এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে। এনসিপি তাদের, আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলা, শাপলাতে আগামী নির্বাচন করবে। শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা প্রত্যাশা করি যে আমাদের সাথে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম একটা স্বাধীন নির্বাচন কমিশন কোনো ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারমূলক কোনো আচরণ করবে না, এবং আমরা প্রত্যাশা করি আমরা শাপলা প্রতীক পাবো এবং সেটা পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। শাপলা ওই তালিকায় অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের কাজ ছিল এবং এখনও তাদেরই কাজ। তারা যদি চায় এই তালিকা তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে 1 সপ্তাহের মধ্যে সংশোধন করবে, তারা এটা করতে পারে। এইটুকু সুযোগ তাদের আছে। এনসিপি এবং শাপলা যেহেতু আমরা এটা আইনগতভাবে পাই, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমরা এটা অবশ্যই পেয়ে শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচন করব। আমাদের জায়গা থেকে মনে হয় যদি আমরা জুলাই সনদের বাস্তবায়নের যে আইনগত ভিত্তি এবং নিশ্চয়তা সেটি যদি আমরা পাই, আমরা যদি বিচারের যে প্রত্যাশিত অগ্রগতি, যে শেখ হাসিনা সহ যারা এই খুনগুলোর নির্দেশদাতা এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে, আমরা সেটার অপেক্ষায় আছি। এইরকম আস্থা যদি আমরা পাই, আমরা মনে করি তাহলে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না। যদি এগুলো হওয়ার পরও কেউ এই বাধার গল্প শোনায়, আমরা মনে করি এটা তাদের এখানে একটা প্রোপাগান্ডা আছে, এখানে রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য আছে, যেগুলো করে তারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা অস্থিতিশীল তৈরি করতে চায়। সেটা আশা করি এই বাংলাদেশে, অন্তত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারতীয় প্রোপাগান্ডা বাজ কোনো মিডিয়া কিংবা অন্যান্য কোনো এজেন্সি এই সুযোগ পাবে না। কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান, আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, এই মুহূর্তে নিম্নকক্ষে পিআরের পক্ষে নই। এনসিপিকে যদি কিংস পার্টি বলা হয় তাহলে তো ওই বাস্তবতায় যদি আমরা বলি তাহলে তো খুব স্বাভাবিকভাবেই আপনি যদি বিএনপির দেখেন, বিএনপি কিভাবে কোন সময়ে জন্ম হয়েছে, কোন বাস্তবতায়, কোন পরিপ্রেক্ষিতে, তখন কারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে কিভাবে কি করেছে। তো আমাদের মনে হয় আমাদের এই বিষয়গুলো আমাদের বিতর্কের বিষয় হওয়া উচিত না। অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির কাছে এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য রক্ষণাবেক্ষণ সহ পরিচালনার দায়িত্ব দিয়েছে। দেখেন, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের স্বার্থে শুধু অন্তর্বর্তীকালীন সরকার না, আগামীতে যারা নির্বাচিত সরকার আসবে যদি মনে করে কোনো একটা নির্দিষ্ট জায়গা, শুধু একটা বন্দর নয়, সেই জায়গায় একটা এমন একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, এমন একটা রাজনৈতিক প্রভাব তৈরি হয়েছে, এমন একটা দলাদলি বা এই দলীয় রাজনীতির সেখানে অপসংস্কৃতি তৈরি হয়েছে, যেটা থেকে বের করে ওই একটা নির্দিষ্ট সেক্টরকে বাংলাদেশের জন্য কাজ করানো যাচ্ছে না, এবং যেখান থেকে যতটুকু আউটপুট আসার কথা বিভিন্ন ধরনের অপসংস্কৃতির জন্য সেটুকু আসছে না। তখন যদি মনে করে এটা কোনো একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যাবে, এটা কোনো ন্যাশনাল এবং গ্লোবাল প্রতিষ্ঠানের সমন্বয়ে যাবে, কিংবা শুধু ন্যাশনাল শুধু গ্লোবালে যাবে, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের স্বার্থে যেটা ভালো সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের থাকবে। আমাদের পর্যালোচনা হচ্ছে তারা যেই কারণে নিচ্ছে, আমাদের দেখাইতে হবে আমাদের জায়গা থেকে যখন আমরা এটাকে প্রশ্ন করব যে কেন এই কারণগুলো যৌক্তিক না, কেন পূর্বের যে সিস্টেমটা ছিল সেটাই যৌক্তিক। যেহেতু পূর্বে আমরা এতদিন ধরে আমাদের জায়গা থেকে ওইখানে শুধুমাত্র মানে এক একটা বন্দরকে রাজনৈতিক প্রভাব খাটানোর জায়গা, কামড়াকামড়ি করার জায়গা, সিন্ডিকেট পরিচালনা করার জায়গা, ভোট দখলের জায়গা এবং সেখানে পাওয়ার প্র্যাকটিসের জায়গা হিসেবে দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যদি এটাকে বের করে আনার জন্য অন্য কোনো পলিসিতে যায় এবং সেখানে কোনো সীমাবদ্ধতা আমরা না দেখাতে পারি, আমরা সেটাকে সাধুবাদ জানাবো। কিন্তু আমাদের যদি সেটা কেন্দ্রিক কোনো এরকম অবজারভেশন থাকে যেটাতে সমস্যা আছে, তাহলে আমরা সমস্যাগুলো তুলে ধরি, অন্তর্বর্তীকালীন সরকারকে তার জবাব দিয়েই তারপরের স্টেপে যেতে হবে। তো আমরা মনে করি তারা তাদের প্রাসঙ্গিকতা দেখিয়েছে। আমাদের যদি এর বিপরীতে কোনো যৌক্তিক গ্রাউন্ড না থাকে, আমরা তাহলে শুধুমাত্র অন্য একটা প্রতিষ্ঠানকে দিয়েছে দেখে, আগের সিন্ডিকেটের বাইরে গিয়েছে দেখে, ভাগ বাটোয়ারার বাইরে গিয়েছে দেখে আমরা সেটাকে প্রশ্ন করব, এটা প্রাসঙ্গিক না।